হ্যালো মিন রাশির সূর্য, চন্দ্র, রাইজিং এবং শুক্র আপনার রিডিং এ স্বাগতম। তো মিন, আজ আমরা আপনার সেই ব্যক্তির শক্তি নিয়ে জানব। আমরা দেখব তারা বর্তমানে আপনাদের সম্পর্ককে কিভাবে দেখছে, তারা কি অনুভব করছে এবং তারা আপনার দিকে বা সামনের দিকে কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। তো এসব কিছু বলার পর মিন, চলুন শুরু করা যাক। এই ব্যক্তি বর্তমানে কিভাবে দেখছে তাদের সম্পর্ককে মিন রাশির সাথে? ঠিক আছে, এখানে 4 অফ পেন্টাকলস কার্ডটি এসেছে। আমাদের কাছে কুইন অফ কাপস আছে, এছাড়াও 7 অফ ওয়ান্ডস থেকে 8 অফ শোর্টস আছে এবং তারপরে আমাদের কাছে দ্য চ্যারিয়টও আছে। সত্যি বলতে আমার মনে হয় এটি আপনার শক্তি। এটি আপনার শক্তি বলে মনে হচ্ছে। তবে এটি অন্য কারো শক্তি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটি অন্য কারো শক্তি। আমি যা বুঝতে পারছি তা হল কেউ হঠাৎ করে আপনার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, কেউ হঠাৎ করে আপনার দিকে আসছে। আমি জানি না আপনি এই ব্যক্তিকে চেনেন কিনা। আমি তাদের সম্পর্কে আরও একটু দেখতে চাই, তবে আমার মনে হয় এই ব্যক্তি যে আপনার দিকে আসছে, আপনি তাদের দেখে বেশ অবাক হচ্ছেন। আমি এমনটাই বুঝতে পারছি। আমি এমন একটি শক্তিও অনুভব করছি যেখানে আপনি বোঝার চেষ্টা করছেন যে আপনি আসলে কি চান। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, স্যার বা ম্যাম? হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই সেটি বুঝতে পারছি। কুইন অফ কাপস এবং 4 অফ পেন্টাকলস নিয়ে আমার মনে হয় এই ব্যক্তি যে আপনার দিকে আসছে, আমার মনে হয় আপনি গোপনে তাদের পছন্দ করেন। আমি এমনটাই বুঝতে পারছি। হ্যাঁ, করি। হ্যাঁ, করি। হ্যাঁ, করি। তাই এটা বলা নিরাপদ যে এই ব্যক্তিটি যে আপনার দিকে আসছে সে এমন কেউ যার প্রতি আপনার রোমান্টিক অনুভূতি রয়েছে। তো এটা বলার পর যদি এই ব্যক্তির প্রতি আপনার রোমান্টিক অনুভূতি থাকে, তবে আমার মনে হয় না যে আমরা এখানে কোনো সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির কথা বলছি। মিন, আমার মনে হয় এটি এমন কেউ যার সাথে আপনি বেশ কিছুদিন ধরে যোগাযোগ করছেন, কারণ এমনটা হতেই পারে না। আপনি জানেন আমি কি বোঝাতে চাচ্ছি? যে আপনি তাদের প্রতি এত অনুভূতি রাখছেন আর আপনি তাদের হুট করে হঠাৎ করে দেখা করেছেন। আমি মনে করি এটি এমন কেউ যার সাথে আপনি কিছুদিন ধরে যোগাযোগ করছেন, হয়তো কয়েক সপ্তাহ ধরে বা হয়তো 1 বা 2 মাস ধরে। তবে চলুন আমরা দ্য চ্যারিয়ট দেখি। এই ব্যক্তি আপনার চেয়ে কিছুটা বয়সে বড় হতে পারেন। যারা জানেন না তাদের জন্য বলছি, এই ব্যক্তি আসলে খুব বাজে কাজ করেছে। হে ঈশ্বর, আমার দিনটা খুব দীর্ঘ ছিল। আমি আক্ষরিক অর্থেই সকাল 9টা থেকে কাজ করছি আর এখন প্রায় 5টা বাজে। যাই হোক, এই ব্যক্তি যে আপনার দিকে এগিয়ে আসছে, মিন রাশি। আমি যদি নিজেকে একটু সামলে নিতে পারতাম। আমি বলতে চেয়েছি, আমার মনে হয় তারা আপনার চেয়ে সামান্য বড়। মানে এই ব্যক্তি আপনার চেয়ে কিছুটা বড়। আজ যদি আমি ঠিকমতো কথা বলতে পারতাম। চ্যারিয়ট সম্পর্কে আমাকে আরও বলুন। ওহ, ঠিক আছে। হ্যাঁ, এটা আমার কাছে সম্পর্কের একদম শুরুর দিকের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার কাছে সম্পর্কের একদম শুরুর দিকের পর্যায়ে মনে হচ্ছে। ঠিক আছে, মিন রাশি। 1 সেকেন্ড, কারণ এখন আমার মনে হচ্ছে এখানে এই ব্যাপারটাই ঘটছে। আপনার দিকে সম্রাটের মতো এক ধরনের শক্তি এগিয়ে আসছে। আমার মনে হয় এই সেই ব্যক্তি যার সাথে আপনি বেশ কিছুদিন ধরে যোগাযোগ রাখছেন। তবে আমার মনে হয় আপনাদের দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। আমি জানি না আপনারা আলাদা হয়ে গেছেন কি না বা পরিস্থিতি কি। আমি বরং মনে করছি যে আপনারা সম্ভবত আলাদা হয়েই গেছেন। আমি নিশ্চিতভাবেই এই বিষয়টা প্রবলভাবে অনুভব করছি। যাই হোক, এই ব্যক্তি কেন আপনার দিকে ঝুঁকছে তা নিয়ে কথা বলতে চাই। তাহলে সেটা নিয়ে কথা বলা যাক। আমার মনে হয় যখন আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন, অন্তত তাদের জন্য, এবং আমার মনে হয় আপনাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে মনে হয়নি। মানে, যদিও আপনারা যার যার পথে চলে গেছেন, আমার মনে হয় না আপনাদের কারো কাছেই এটা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে হয়েছে। এখন আমি সততার সাথে বলবো, আমার মনে হয় এই ব্যক্তি সামনে এগিয়ে যাওয়ার এবং নতুন মানুষের সাথে মেশার বা নতুন সম্পর্কে জোড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু তাদের কাছে অন্য মানুষের সাথে সংযোগ স্থাপন করা খুব কঠিন মনে হয়েছে। দেখুন, আপনার সাথে সংযোগ স্থাপন করা সহজ ছিল। আপনার সাথে একাত্ম হওয়াটা সহজ ছিল। আপনার সাথে সম্পর্ক গড়ে তোলাটা সহজ ছিল। এটা জোর করে চাপিয়ে দেওয়া মনে হয়নি। এটা অস্বস্তিকর মনে হয়নি। সবকিছু একদম ঠিকঠাক মনে হয়েছিল। কিন্তু অন্যদের ক্ষেত্রে অন্য মানুষের সাথে সংযোগ স্থাপন করাটা তাদের জন্য খুব কঠিন মনে হয়েছে। অন্যদের সাথে একাত্ম হওয়া এবং সম্পর্ক গড়ে তোলা কঠিন ছিল। আমার মনে হচ্ছে তারা এমন কিছু সম্পর্কে জড়িয়ে পড়েছিল যা জোর করে চাপিয়ে দেওয়া মনে হচ্ছিল। এবং আমি সত্যিই মনে করি যে হ্যাঁ,
তারা তাদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমার মনে হয় তারা এতে সফল হতে পারেনি। আর এর মূল কারণ হলো, এটা আগের মতো ছিল না। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা আর আগের মতো ছিল না। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে, এটা আর আগের মতো ছিল না। এটা আগের মতো ছিল না। বুঝতে পারছেন আমি কি বলছি? মানে, তোমাকে ছাড়া, আমি মূলত সেটাই বুঝতে পারছি। হ তো সেই বিষয়টা তো আছেই। তবে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটি কারো কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারা কারো কাছ থেকে দূরে সরে আসছে এবং তোমার দিকেই এগিয়ে আসছে। আমার মনে হয় তাদের ফিরে আসাটা তোমাকে কিছুটা অবাক করে দেবে। আমি এটা নিশ্চিতভাবেই পাচ্ছি কারণ আমার বারবার মনে হচ্ছে, তুমি বলবে, তুমি কি চাও, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আমার মনে হয় যখন এই ব্যক্তিটি আবার তোমার জীবনে ফিরে আসবে, কারণ তারা আসবেই। আমি নিশ্চিত যে তুমি তাদের সাথে কিছুটা রুক্ষ আচরণ করতে পারো, কারণ তোমাদের সম্পর্কটা খুব বাজেভাবে শেষ হয়েছিল। তাই তুমি হয়তো এখনও তাদের ওপর রাগ আর ক্ষোভ পুষে রেখেছ। কিন্তু আমি স্পষ্টই বুঝতে পারছি যে তোমার প্রতিক্রিয়া হবে, তুমি কি চাও, মানে হ্যালো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, মানে, তুমি এখন এখানে কেন এসেছ। পুরো ব্যাপারটার অনুভূতি ঠিক তেমন। ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক। এই ব্যক্তিটি বর্তমানে কেমন অনুভব করছে? ঠিক আছে, আমাদের কাছে দ্য ডেভিল কার্ড এসেছে। ঠিক আছে, এসো অফ শোর্টস এবং 3 অফ পেন্টাকলস এর সাথে এটি বেশ আকর্ষণীয়। আমাদের কাছে 9 অফ পেন্টাকলস এবং 6 অফ ওয়ান্ডস আছে, যা তোমাদের বিচ্ছেদের পর থেকে এসেছে। তোমার শারীরিক রূপে নিশ্চয়ই কোনো পরিবর্তন এসেছে। জানি না তোমার শারীরিক রূপে ঠিক কি এত বড় পরিবর্তন এসেছে। তবে একটা কথা আমি বলতেই পারি, তোমার শারীরিক রূপে যে পরিবর্তনই আসুক না কেন, তারা সেটা সত্যিই পছন্দ করেছে। তারা সত্যি এটা পছন্দ করে। জানি না, হয়তো তুমি চুলের স্টাইল বদলেছ, জানি না কি করেছ, তবে আমার মনে হচ্ছে তোমার চেহারায় বড় কোনো পরিবর্তন এসেছে এবং তারা সেটা খুব পছন্দ করেছে। কেন আমার এমন মনে হচ্ছে? এই বিষয়টা, আমার কাছে মনে হচ্ছে কেউ হুট করে তোমার সামনে হাজির হচ্ছে। আমি এখানে যে শক্তিটা অনুভব করছি, সেটাকে এভাবেই বর্ণনা করতে পারি। আর তারা একরকম আপনার শারীরিক গঠন নিয়ে কোনো প্রশংসা করছে। মনে হচ্ছে যেন কেউ হঠাৎ করেই আপনার সামনে হাজির হচ্ছে। যেমন ধরুন, কেউ হঠাৎ করে আপনার কর্মস্থলে বা আপনার বাড়িতে বা এমন কোনো জায়গায় যেখানে আপনি নিয়মিত যান, সেখানে হাজির হচ্ছে। আমি এমনটাই বুঝতে পারছি। তাই আমি জানি না, হয়তো কোনো কফির দোকান আছে যেখানে আপনি নিয়মিত যান। সেটাও সম্ভব। হয়তো তারা সেখানে হাজির হচ্ছে, তবে আমি এমন এক শক্তির আভাস পাচ্ছি যেখানে কারো হঠাৎ উপস্থিত হওয়ার বিষয়টা প্রকট। মনে হচ্ছে তারা শারীরিকভাবে কোথাও হাজির হবে আর আপনি সেখানে উপস্থিত থাকবেন। সবচেয়ে বড় কথা, আপনি ঘটনাক্রমে সেখানে থাকবেন, আমি এমনটাই পাচ্ছি। তবে আমার মনে হয় এই ব্যক্তিটি আপনার সাথে কথা বলতে চায়। আমি মনে করি এই ব্যক্তি আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু তাদের মনে এমন ধারণা আছে যে আপনি হয়তো তাদের সাথে কথা বলতে চাইবেন না, যা আমাকে ভাবাচ্ছে যে আপনাদের সম্পর্কের শেষটা হয়তো খুব খারাপ হয়েছিল। কিন্তু আমি নিশ্চিতভাবে তাদের কথা বলার তীব্র আগ্রহের শক্তিটা অনুভব করছি। তারা আপনার সাথে কথা বলতে চায়, তারা আপনার সাথে কথা বলতে চায়, কিন্তু আমি মনে করি তারা এটা ভাবে যে আপনি হয়তো তাদের সাথে কথা বলতে আগ্রহী নন। হয়তো আপনি তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চান না। আমাকে এ সম্পর্কে আরও বলুন। তাদের আপনার দিকে ছুটে আসার যে বিষয়টি, তা বারবার আমাকে টানছে। তারা এখানে যা করছে তা তাদের স্বভাবের একেবারেই বাইরে, এবং এটি একরকম হতাশা থেকে আসছে। আমি কিছুটা এমনটাই বুঝতে পারছি। তবে তারা যাই করুক না কেন, তা এমন কিছু যা তারা আগে কখনো করেনি। এটি তাদের স্বভাবের সাথে একদমই মেলে না। যেমন ধরুন, একটি উদাহরণ দেওয়া যাক। মনে করুন এই ব্যক্তিটি হঠাৎ আপনার বাড়িতে এসে হাজির হল। বুঝতে পারছেন আমি কি বলছি? এমন কাজ তারা সাধারণত করে না। এমন কিছু তারা সাধারণত করবে না। এ ধরনের কাণ্ড করা তাদের স্বভাবের বাইরে, আমি এটাই বুঝতে পারছি, কিন্তু তারা তা-ই করছে। আর এটি আসছে এক ধরনের হতাশা থেকে। আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এই ব্যক্তি হয়তো কোনো ধরনের প্রভাবের নিচে রয়েছে। আমি নিশ্চিতভাবে বুঝতে পারছি, যেমন ধরুন অ্যালকোহলের প্রভাব। আমি সত্যিই এটা বুঝতে পারছি। আমাদের কাছে আছে 8 অফ পেন্টাকলস, আমাদের কাছে আছে স্ট্রেংথ কার্ড এবং আমাদের কাছে আরও আছে পেজ অফ শোর্টস। ঠিক আছে, আমার মনে হচ্ছে আপনি এখানে তাদের সাথে কথা বলতে আগ্রহী হবেন, আর আমার মনে হয় তাতে তারা ভীষণ অবাক হয়ে যাবে, কারণ তারা এই ধারণা নিয়ে আপনার দিকে ঝুঁকছে যে
আপনি হয়তো তাদের সাথে কথা বলতে চাইবেন না। তারা হয়তো ভাবছে যে তারা ফিরতেই আপনি তাদের মুখের ওপর দরজা আটকে দেবেন। তাদের মধ্যে একটা স্নায়ুবিক উত্তেজনা কাজ করছে এবং তারা খুব চিন্তিত যে আপনি হয়তো তাদের সাথে কথা বলতেই চাইবেন না। এখন আপনি যদি তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে না চান এবং তাদের মুখের ওপর দরজা আটকে দেন, তবে তাদের মনে হবে, হায় ঈশ্বর, তারা আমার সাথে সত্যিই সব শেষ করে দিয়েছে। তারা সত্যিই আমার সাথে সব শেষ করে দিয়েছে। তারা সত্যিই আমার সাথে সব শেষ করে দিয়েছে। কিন্তু আমি বারবার বলতে চাইছি যে এটি তাদের স্বভাবের একদমই বিপরীত। এটি তাদের চরিত্রের বাইরে একটি কাজ। আমি যা বুঝতে পারছি তা হলো, তারা কখনোই না জানিয়ে কারো বাড়িতে হুট করে চলে আসার মানুষ নয়, কিংবা কাউকে না জানিয়ে তাদের কর্মস্থলে চলে যাওয়া। কিন্তু তারা এটা করছে এবং এটি আসছে তাদের চরম হতাশা থেকে, যা দেখে মনে হচ্ছে তারা হয়তো অন্য কোনো উপায়ে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। যেমন ধরুন, টেক্সট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে আমি জানি না, হতে পারে আপনি এই ব্যক্তিকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছেন। সেটা একটা সম্ভাবনা, তবে আমার মনে হয় তারা অন্যভাবে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তাই তারা এখন আপনার সাথে সরাসরি দেখা করার এই পথ বেছে নিয়েছে, যেমন আপনার বাড়ি, কর্মস্থল বা এমন কোনো কফি শপ যেখানে আপনি নিয়মিত যান এবং যা তারা ঘটনাক্রমে জানে। তবে আমার মনে হচ্ছে আপনি এই ব্যক্তির সাথে কথা বলার জন্য প্রস্তুত থাকবেন। আমি এটা যথেষ্ট জোর দিয়ে বলতে পারবো না, প্রিয়। যখন আপনি এই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, আমার মাথায় বারবার আসছে, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কি চাও, কি ব্যাপারটা কি, বলো আমাকে, তাড়াতাড়ি বলো। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি নিশ্চিতভাবেই এটা বুঝতে পারছি। হঠাৎ করেই আমার মাথায় হ্যালোইনের কথা এল। আমি বিশেষভাবে হ্যালোইনের কথাই পেয়েছি। কে জানে, তারা হয়তো হ্যালোইনের দিন আপনার বাড়িতে হাজির হতে পারে। আমি জানি না, তবে হঠাৎ করেই আমার হ্যালোইনের কথা মনে হলো। যাই হোক, এই ব্যক্তি মীন রাশির প্রতি কী পদক্ষেপ নেবে বা ভবিষ্যতে কি করবে? আমাদের কাছে আছে তলোয়ারের 10। আমরা চাঁদ পেয়েছি। আমরা পেজ অফ ওয়ান্ডস পেয়েছি। আমাদের কাছে কুইন অফ পেন্টাকলসও আছে। আর তারপর আমাদের কাছে পেজ অফ শোর্টসও আছে। এই ব্যক্তি আপনাকে কিছু জানাচ্ছেন। আর আমি আরও গভীরে জানতে চাই যে তারা ঠিক কী জানাচ্ছেন। এবং গভীরে জানার একটাই কারণ, তারা আপনাকে যা জানাচ্ছেন না কেন, তা বিশ্বাস করা আপনার জন্য খুব কঠিন। আপনার এটা বিশ্বাস করা খুব কঠিন হচ্ছে। ডেকটির একেবারে নিচে আমাদের কাছে হিরোফ্যান্ট আছে। আমাদের কাছে পেজ অফ কাপসও রয়েছে। আমার মনে হয় এই ব্যক্তি আপনার কাছে তার মনের কথা খুলে বলছেন এবং বলছেন যে কিভাবে দুঃখিত। আমার মনে হয় হ্যাঁ, এই ব্যক্তি আপনার কাছে তার মনের কথা খুলে বলছেন। আমার মনে হয় মীন রাশি, এই ব্যক্তি আপনাকে জানাচ্ছেন যে তারা আপনার সম্পর্কে কি অনুভব করেন এবং একসময় আপনাদের মধ্যে যে সম্পর্ক ছিল আর আপনি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এসব আর কি। তবে আমি জানি না, মনে হচ্ছে আমি আপনাকে এই ব্যক্তির কথা শুনতে দেখছি। কিন্তু আমি জানি না, বন্ধু, কোনো কারণে এই ব্যক্তির মুখ থেকে বের হওয়া কথাগুলো বিশ্বাস করা আপনার জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাকে পেজ অফ শোর্টস সম্পর্কে আরও বলুন। ঠিক আছে। আমাদের কাছে কুইন অফ শোর্টস আছে। আমরা 5 অফ ওয়ান্ডস পেয়েছি। আমাদের কাছে নাইট অফ শোর্টসও আছে। আর তারপর আমাদের কাছে 2 অফ পেন্টাকলসও আছে। ডেকটির নিচে আমাদের কাছে স্ট্রেংথ কার্ড আছে। আমরা 2 অফ কাপস পেয়েছি। আমাদের কাছে এসো অফ কাপসও আছে। আর তারপর আমাদের কাছে 4 অফ কাপস আছে। ঠিক আছে, তাই আমি শুধু এই ব্যক্তিকে আপনাকে বলতে দেখছি না যে তারা আপনাকে কতটা ভালোবাসে, মিস করে, আপনার যত্ন নেয় এবং আপনি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি, বরং আমি আপনাদের দুজনকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দেখছি যে আসলে আপনাদের মাঝে কি ঘটেছিল, অর্থাৎ কী কারণে আপনারা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু দেখুন, মীন রাশি, আপনার সাথে এটাই আমার সমস্যা। মীন রাশি, আপনার সাথে আমার সমস্যা হলো, এই অংশটি সত্যি বলতে আমার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নিচ্ছে, কারণ আমি অনুভব করছি যে এই ব্যক্তি তার মনের কথা আপনার কাছে খুলে বলছেন আর আপনি ভাবছেন, ওহ ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো, হ্যাঁ, ওহ, তুমি আমাকে ভালোবাসো, ওহ হ্যাঁ, ধন্যবাদ। জানেন, আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয়, এমন মনে হয় যে আপনি বিশ্বাসই করেন না যে তারা আপনাকে ভালোবাসে। এমন মনে হয় যে আপনি বিশ্বাস করেন না তারা আপনার পরোয়া করে। এমন মনে হয় যে আপনি বিশ্বাস করেন না আপনি তাদের কাছে সবকিছু। মনে হয় আপনি শুধু এটা বিশ্বাসই করতে পারেন না। আপনি শুধু এটা বিশ্বাসই করছেন না। আপনি এটা বিশ্বাস করেন না। এখন ফলাফলের কথা বলতে গেলে আমি দেখছি আপনারা আবার একত্রিত হচ্ছেন। যাই হোক, আমি দেখছি আপনারা নিশ্চিতভাবে আবার একত্রিত হচ্ছেন। আমাকে আরও বলুন। আচ্ছা, আমাকে এটা তাড়াতাড়ি একটু হাতে নিতে দিন। আমাকে চ্যারিয়ট সম্পর্কে আরও একটু বলুন।
আমাদের কাছে আছে 10 অফ শোর্ডস, আমাদের কাছে আছে 8 অফ পেন্টাকলস, আমাদের কাছে আছে 6 অফ পেন্টাকলস, আমাদের কাছে হুইল অফ ফরচুনও আছে। আর তারপর আমরা না, আমি সত্যি বলতে এটা নিয়ে খুব একটা ভাবছি না, তবে আমি এটা ব্যাখ্যা করছি। আমি শুধু আপনার ভালোর জন্য বোঝার চেষ্টা করছি। আপনি কি সত্যি তাদের মুখের কথা বিশ্বাস করতে পারেন নাকি পারেন না? আমি আপনার জন্য সেটাই বোঝার চেষ্টা করছি। কারণ যদিও আমি দেখছি আপনারা আবার একত্রিত হচ্ছেন, পরিস্থিতিটা একই থেকে যাচ্ছে। আপনি আসলে বিশ্বাস করেন না যে তারা আপনাকে ভালোবাসে। আপনি আসলে বিশ্বাস করেন না যে তারা আপনার পরোয়া করে। আপনি আসলে বিশ্বাস করেন না যে তারা সত্যিই আপনার সাথে থাকতে চায়। আপনি আসলে এর কোনোটিই বিশ্বাস করেন না। তাই আমি মূলত সেটাই বোঝার চেষ্টা করছি। আর সত্যি বলতে, এই যে শক্তিটা বেরিয়ে এলো তা নিয়ে আমি খুব একটা আগ্রহী নই, কারণ এটা আমাকে কিছু বলছে না। এটা আসলে পরিষ্কার করছে না যা আমি আশা করছিলাম, যেমন আপনার প্রতি তাদের উদ্দেশ্য এবং তারা আসলে আপনার সম্পর্কে কী অনুভব করে। কিন্তু এটা অনেকটা তাদের সেই সবকিছু ঠিক করার ইচ্ছার দিকে ফিরে যাচ্ছে, তবে তারা মনে করছে যে এটি তাদের পক্ষে নাও যেতে পারে। কিন্তু আমার মনে হয় তারা অনেকটা সবাই জাগিয়ে এমন এক মানসিকতা ধরে রেখেছে, যেন যদি তারা আমার সাথে সবকিছু ঠিক করতে চায় তবে ঠিক আছে, এটা ঘটুক। কিন্তু যদি তা না হয় তবে আমাকে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, জীবনে চলতে হবে এবং আর জোর করার চেষ্টা করা বন্ধ করতে হবে। আমি মূলত এটাই পাচ্ছি। এই ব্যক্তি কেমন অনুভব করে সম্পর্কে। মীন রাশির আমাদের কাছে আছে 6 অফ পেন্টাকলস। ঠিক আছে, আমাদের কাছে আছে 6 অফ শোর্ডস, 2 অফ কাপস, এইস অফ কাপস, 2 অফ শোর্ডস এবং আমাদের কাছে আছে 10 অফ ওয়ান্ডস। আপনি জানেন কি অদ্ভুত? আপনি জানেন কি সত্যিই অদ্ভুত? আমার মনে হয় না আমি জীবনে আর কারো জন্য এমন কোনো বার্তা পেয়েছি। কিন্তু জানেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি? আমার মনে হয় আপনি এই মানুষটির প্রেমে পাগল। আর তাদের এটা জানার দরকার নেই, কারণ আমি তাদের বলবো না। তবে আমার মনে হয় আপনি এই মানুষটির প্রেমে পাগল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তারা আসলে বিশ্বাসই করে না যে আপনি তাদের প্রেমে পাগল। হ্যাঁ, আমার মনে হয় না তারা বিশ্বাস করে যে আপনি তাদের প্রেমে পাগল, কারণ আপনার মুখে শোনা অনেক কথাই তারা নিজেরাও বিশ্বাস করতে পারে না। তাই যখন আপনি তাদের বলেন যে আপনি তাদের ভালোবাসেন, এটা শুনতে ভালোই লাগে, বুঝতেই পারছেন? কিন্তু তারা প্রশ্ন তোলে, সত্যিই কি তাই? কারণ যদি সত্যিই ভালোবাসত, তবে তারা কেন আমার সাথে এমনটা করল? কেন তারা আমার সাথে এমন ব্যবহার করল? বুঝতে পারছেন আমি কি বলছি? আর আপনার ক্ষেত্রেও একই কথা বলা যায়, তাই না? যখন এই মানুষটি আপনাকে বলে যে তারা আপনাকে ভালোবাসে, আপনি তখন বসে সেটা নিয়ে প্রশ্ন করেন। যেমন, যদি তারা আমাকে সত্যিই ভালোবাসত, তবে কেন এমন করল? কেন তারা আমার সাথে এমনটা করল? আমি কিছুতেই বুঝতে পারছি না। কারণ তারা যদি সত্যিই আমাকে ভালোবাসত, তবে কেন আমার সাথে এমনটা করত? কেন তারা এমন আচরণ করত? আপনার মানুষটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনারা একে অপরের প্রেমে এত বেশি পাগল যে কেউই সততার সাথে তা দেখতে পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন না যে তারা আপনার প্রেমে পাগল, আর তারা দেখতে পাচ্ছে না যে আপনি তাদের প্রেমে পাগল। এটা খুবই আকর্ষণীয়। এটা খুবই আকর্ষণীয়। আমার মনে হয় না আমি আগে কারো জন্য এমন বার্তা পেয়েছি। এটা খুবই আকর্ষণীয়। আমি নিজেও জানি না কি বলবো। আপনি জানেন, আসল ব্যাপার হলো আপনারা একে অপরের প্রেমে পাগল, শুধু একে অপরকে দেখতে পাচ্ছেন না। তারা আপনার প্রেমে পাগল, কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। আর মূল সমস্যা হলো, আমি বুঝতে পারছি কেন আপনারা একে অপরকে নিয়ে প্রশ্ন তুলছেন। বুঝতে পারছেন আমি কি বলছি? অন্য পক্ষ আপনাকে ভালোবাসে কিনা তা নিয়ে সন্দেহ। আর আমার মনে হয় এর পেছনে মূল কারণ হলো, চলুন সৎভাবে বলি, আপনি এই মানুষটিকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছেন। তারাও আপনাকে অনেক কষ্টের মধ্যে ফেলেছে এবং সেই কষ্টের কারণেই আপনি প্রশ্ন করছেন তারা আপনাকে সত্যিই ভালোবাসে কিনা। আর আপনি তাদের যে পরিস্থিতির মধ্যে ফেলেছেন তা তাদের মনেও সন্দেহের সৃষ্টি করেছে। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি সত্যিই তাদের ভালোবাসেন কিনা তা নিয়ে আমার মনে হয় আপনারা দুজনেই একে অপরের প্রেমে পড়েছেন। আমার মনে হয় আপনারা দুজনেই আসলে ভালো মানুষ। আমাকে বলতে দিন, আমাকে শুধু এই কথাটা বলতে দিন, ঠিক আছে? এই ব্যক্তি আপনাকে কষ্ট দেওয়ার জন্য যা যা করেছেন, আমি সেটা সরাসরি বলে দিচ্ছি কারণ আমি সেটা খুব জোরালোভাবে অনুভব করছি। এই ব্যক্তি আপনাকে কষ্ট দেওয়ার জন্য যা যা করেছেন, আমার মনে হয় না যে তিনি আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়েছেন। এখন আপনার হয়তো মনে হতে পারে, না, এই লোকটা কি আমাকে কষ্ট দেওয়ার জন্যই এসব করেছে? আমি শুধু এটা জানি, আমার মনে হয় না যে তিনি আপনাকে কষ্ট দিতে চেয়েছিলেন। মীন রাশি, আমার মনে হয় না যে এই ব্যক্তি আপনাকে আঘাত করতে চেয়েছিলেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি, তাই না? আপনি এই ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য যা করুন না কেন, আমার মনে হয় না যে আপনি তাকে কষ্ট দিতে চেয়েছিলেন। আমার মনে হয় না যে আপনি তাকে কষ্ট দিতে চেয়েছিলেন। আমার মনে হয় না যে আপনি তাকে কষ্ট দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি তা করেছেন। ঠিক যেমন আমার মনে হয় না যে তারা আপনাকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু তারা আপনাকে কষ্ট দিয়েছে। এবং এটাই 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 আমার মনে হয় না যে আপনারা কেউই আসলে বুঝতে পেরেছেন যে, আমার মনে হয় না এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আপনাকে কষ্ট দেওয়ার জন্য মীন রাশির সাথে এমনটা করেছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? এবং আমার মনে হয় না যে আপনিও তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার জন্য কিছু করেছেন। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমার তো মনে হয় না। আমার মনে হয় না
আমার মনে হয় না যে আপনি তাকে ইচ্ছা করে কষ্ট দিয়েছেন এবং আমার মনে হয় না যে তারাও আপনাকে ইচ্ছা করে কষ্ট দিয়েছে। আমি শুধু এটাই মনে করি যে তারা এমন কিছু কাজ করেছে যা আপনাকে কষ্ট দেবে বা প্রভাবিত করবে তা তারা জানত না, যার ফলে আপনি খুব আঘাত পেয়েছেন এবং তাদের কাজে গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তবে আমার মনে হয় আপনি এমন কিছু কাজ করেছেন যা তাকে কষ্ট দেবে বা প্রভাবিত করবে তা আপনি জানতেন না, কিন্তু তা হয়েছে। এটি তাকে প্রভাবিত করেছে এবং তাকে কষ্ট দিয়েছে। তবে আমার মনে হয় আপনারা দুজনেই ভালো মানুষ। এটা অদ্ভুত। আপনারা দুজনেই ভালো মানুষ। আপনারা ভালো, কিন্তু আমার মনে হয় তারা আপনাকে যে পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছে তার কারণে আপনার মনে হয়েছে যে তারা হয়তো ভালো নয়, এবং আপনিও তাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছেন তার ফলে তারাও মনে করছে যে আপনি আসলে ভালো নন। আমার মনে হয় এটা নিশ্চিতভাবেই বলা যায় যে আপনারা যে আবারও কাছাকাছি আসছেন তা অনেক কিছুই প্রকাশ করে। এটি অনেক কিছুই বুঝিয়ে দেয়। আসুন স্পষ্ট বিষয়গুলো তুলে ধরি। আমাদের কাছে এখানে স্ট্রেংথ কার্ডটি রয়েছে, আর যারা জানেন না তাদের জন্য বলছি, স্ট্রেংথ কার্ডটি মূলত এমপ্রেস বা সম্রাজ্ঞীর প্রতীক, এবং রথে যিনি বসে আছেন তিনি হলেন এম্পেরর বা সম্রাট। তাই আপনারা একে অপরের জন্য সম্রাজ্ঞী ও সম্রাট, লিঙ্গ পরিচয় এখানে কোনো বিষয় নয়। সুতরাং এটি মূলত আমাকে বলছে যে আপনি এমন একজন মানুষ, আর আপনার সঙ্গীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কারণ আপনারা একে অপরের জন্য আদর্শ জুটি হিসেবেই নিজেকে মেলে ধরছেন। আপনি এমন একজন মানুষ যে যখন কারো সাথে জোড়ান, হ্যাঁ, যখন আপনি কারো সাথে সম্পর্কে জোড়ান, তখন সেটা সেই মানুষটির সাথে থাকার প্রবল ইচ্ছে থেকেই আসে। আর যখন আপনি সেই মানুষটির সাথে থাকেন তখন আপনি সাধারণত নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন। আর এর মূল কারণ হল আপনি অনুভব করেন যে আপনি এমন একজনের সাথে আছেন যে আপনার সেই সর্বোচ্চ প্রচেষ্টার যোগ্য। সম্রাটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একজন সম্রাট যখন কারো সাথে সম্পর্কে জোড়ান তিনি কেবল তাদের সাথেই জোড়ান যাদের সাথে তিনি থাকতে চান, প্রয়োজনে নয়, বরং ইচ্ছে থেকেই তিনি তাদের সাথে থাকেন। আর যখন তারা এমন কারো সাথে সম্পর্কে থাকেন যাদের তারা সত্যিই পছন্দ করেন তখন তারা সাধারণত তাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেন। সম্রাট এবং সম্রাজ্ঞী দুজনেই এমন মানুষ হিসেবে পরিচিত যারা অকারণে কারো সাথে বা কোনো বিষয়ে সময় নষ্ট করা একেবারেই পছন্দ করেন না। সুতরাং এই সবকিছু মাথায় রেখে বলা যায় আপনারা দুজনেই খুব অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং মানসিকভাবে অত্যন্ত আধ্যাত্মিক। তাই যদি আপনি মন থেকে অনুভব করতেন যে আপনি এমন কারো সাথে আছেন যে আপনাকে ভালোবাসে না, তবে আপনি তখনই সব ছেড়ে চলে যেতেন এবং এই মানুষটিকে দ্বিতীয় কোনো সুযোগ দিতেন না। আসুন সত্যটা মেনে নেওয়া যাক, আপনি একজন সম্রাজ্ঞী। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের নষ্ট করার মতো সময় নেই। আপনারা কেউ খেলাধুলা বা নাটকীয়তায় বিশ্বাসী নন। আপনারা জানেন আপনারা কি চান। কোনো কিছুর জন্য আপনার পুরুষের প্রয়োজন নেই, কোনো কিছুর জন্য আপনার নারীর প্রয়োজন নেই। তাই এসব বিবেচনায় আপনি যদি সত্যিই মন থেকে অনুভব করতেন যে আপনি এমন কারো সাথে আছেন যে আপনাকে ভালোবাসে না বা আপনার পরোয়া করে না, তবে আপনি বহু আগেই সব ছেড়ে চলে যেতেন। এই বিষয়টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেখুন, তারা যদি অন্তর থেকে সত্যিই অনুভব করত যে আপনি তাদের পরোয়া করেন না বা ভালোবাসেন না, তবে তারা কখনোই আপনার কাছে ফিরে আসত না। কারণ একজন সম্রাটের জীবনে কাউকে প্রয়োজন হয় না, তারা শুধু কাউকে চায়, বুঝলেন তো? তাদের জীবনে এমন কাউকে চায়, আর সে হতে হবে একেবারে নিখুঁত মানুষ। আর আপনিই তাদের জন্য সেই নিখুঁত মানুষ হতে পারেন। তাই আমার মনে হয় এখানে একটা বড় ভুল বোঝাবুঝি কাজ করছে। বুঝতে পারছেন আমি কি বলছি? কেন আপনারা একে অপরকে বিশ্বাস করতে এত কষ্ট পাচ্ছেন সে বিষয়ে বলছি। যে এই ব্যক্তি আপনাকে সত্যিই ভালোবাসে, আর তারাও কেন বিশ্বাস করতে পারছে না যে আপনিও তাদের সত্যিই ভালোবাসেন। আমার মনে হয় আপনারা অজান্তেই একে অপরকে আঘাত করেছেন। আপনার কাজগুলো নিশ্চিতভাবে তাদের কষ্ট দিয়েছে এবং প্রভাবিত করেছে, আর তাদের কাজগুলোও আপনাকে কষ্ট দিয়েছে ও প্রভাবিত করেছে, যার ফলে আপনারা দুজনেই ভাবছেন যে সত্যিই কি এই মানুষটা আমাকে ভালোবাসে? এই মানুষটা কি সত্যিই আমার পরোয়া করে? কারণ আমি তো বুঝতে পারছি না, তাহলে তারা আমার সাথে এমনটা কেন করল? আমার মনে হয় না যে আপনি তাদের কষ্ট দিতে চেয়েছিলেন বা তারা আপনাকে কষ্ট দিতে চেয়েছিল। না, একদমই না। আপনারা হয়তো অন্য কিছু ভাবছেন এবং তারাও হয়তো অন্য কিছু ভাবছে। সত্যি বলতে আমার মনে হয় আপনারা দুজনেই উল্টোটা ভাবছেন, কিন্তু চলুন বাস্তববাদী হওয়া যাক। আপনি একজন সম্রাজ্ঞী হিসেবে হাজির হচ্ছেন এবং তারা একজন সম্রাট হিসেবে। আপনারা যদি সত্যিই এমন কারো সাথে থাকতেন যে আপনাকে ভালোবাসে না বা আপনার পরোয়া করে না, তবে আপনি অনেক আগেই সেখান থেকে সরে আসতেন। তারাও কখনোই আপনার কাছে ফিরে আসত না। আর আমার মনে হয় এটাই প্রমাণ করে যে আপনারা একে অপরকে সত্যিই ভালোবাসেন। আপনারা একে অপরের প্রতি সত্যিই গভীর যত্নশীল। মাঝে মাঝে এটা দেখা কঠিন হয়ে পড়ে কারণ আপনারা এই ভেবেই বেশি ব্যস্ত থাকেন যে এই মানুষটা আমাকে আঘাত করেছে, তাই এর মানে নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে না। আমার মনে হয় না তারা আপনাকে কষ্ট দিতে চেয়েছিল, আর আপনিও তাদের কষ্ট দিতে চাননি। আমি এমনটা মোটেও মনে করি না। তো আপনাদের দুজনের জন্য আমার এটাই বলার ছিল। আশা করি এই রিডিংটি আপনাদের কাজে এসেছে। আশা করি এটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং পরবর্তী রিডিংয়ে আপনাদের সাথে দেখা হবে। বিদায়।